নাটক গেরো, সেটা আমি আর শম্পা করার চেষ্টা করছি। হ্যালো, আমি ঠিক আছি। আরে দেখ, হাঁটতেই পারছি না, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে মনে হয়, চাটা করছে। তা কে এটা? আগে তো কোনোদিন দেখিনি। কি, কার মাসি? চম্পার? সেটা আবার কে? ও, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে দেখতেই বলছি বেরবো না, সেই এক কথা ঘ্যান ঘ্যান। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হয়ে গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইবেন না, আমি ওইটা বুঝি না। ও, ওই থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু আপনি ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে চা করে এনে দিলে তাই বললাম। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনাদের দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, ওইসব তো কর্তব্যের মধ্যে পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দেওয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? তাহলে তো চিনিও না। না, ঠিক আছে, তুমি এখন একটু কাজ করো, আমি এবার একটু লেখার চেষ্টা করি। হ্যাঁ, আমার বড় ওইটাই কাজ। জানি জানি আপনি একজন লেখক, আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন তো আপনার লেখনের দরকার নাই। ওইটা ওই ব্যথাটা সাইরে যাও, তারপর লেখবেন, কেমন? পায়ে ব্যথা তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে এটা আমি কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার জানি মনে হইল আপনি বিড় বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তা। আবার কিসের চিন্তা? ওই বিড় বিড় করা। আরে, এ তো ওটা থামতে চায় না দেখছি, এ তো লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। এ তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম আমি। চিন্তার ব্যাপারটা হইল, আমার একটা জামাই বাবু আছিল, জানেন? তা কি হলো, জামাই বাবু আছিল তো? তা সে সব পক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেটা কোনোদিনও শুনি নাই। একদিন মনে হইল যাইতো, জামাই বাবুর পিছনে খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কথা। আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত নয়, বুঝলেন? ও হ্যাঁ, যাই কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনে উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচব না। পদ্মটা কে? খাইছি, আপনি পদ্ম ছিলেন না? আরে আমি তো পদ্ম। তা আমি কি করে জানবো তুমি কি? আমি কি করে জানবো? আমি তো তোমাকে আজই প্রথম দেখলুম। তাই আগে দেখেন নাই? খাইছে। আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? আমারে বউ দিদি কইছিল না, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, ভালোই, আমিও তাই বলছি। যাও, তুমি এখন ভিতরে যাও, রান্না বান্না করো, আমি আমার কাজটা করি, আমার লেখার কাজ। ঠিক আছে? রান্না তো বৌদি সাইরাই গেছে, আমি শুধু ভাত করুন। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন? জুরা না গলা গলা? একটা সিটি জুরা, দুই সিটি গলা, কোনো চিন্তা করেন না। তাই এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। তোমার একটা কথা বলছি, শোনো। একটা কেন, আগে 10টা কথা বল। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথা যন্ত্রণা হয়, শুনলেও মাথা যন্ত্রণা হয়। তবে তো মহাচিন্তার কথা, কথা কইলে মাথা যন্ত্রণার কথা শুনলেও। আপনার কি চক্ষুতে কিছু সমস্যা আছে দাদা বাবু, তাই আপনার মাথা যন্ত্রণা হয়? টিভিতে তো ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়? কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম, আবার কার?
হ্যাঁ? আমার তো ওইসবে কোনো প্রবলেম নাই। খাওয়ার পরে একটা ন্যাও ঢ্যাক, ব্যাস আপনার হয়। উফ, কি কি? আরে বাবা ঢ্যাক ঢ্যাক। কি বলছো তুমি? ঢ্যাক ঢ্যাক কইতাছি। আরে বাবা সেটা কি? আরে বাবা এত জোর দিয়া কথা কোন কেন? আমি জিগাই আপনার খাওয়ানোর পর ন্যাও ঢ্যাক উঠে, মানে খাবার পর ওইটা হয় জানি কি জানি কোন আপনারা ঢ্যাকুর ঢ্যাকুর। তা ঢ্যাকুর ঢ্যাকুর ঢ্যাক ঢ্যাক করছো কেন? ঢ্যাক ঢ্যাক করছো কেন? আমি জানি না ওসব ঢ্যাক ঢ্যাক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক উঠে কিনা তাই মনে করতে পারছেন না? আচ্ছা আপনি টিভি দেখেন না? দেখি। কেন? একটা লাল কাপড় পরা দাড়ি গোপালা সাজুরে দেখছেন? হ্যাঁ। কত রকম কসরত দেখায়। এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুই কান উল্টাইয়া দেয়। এক নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে, এক নাক দিয়ে নিঃশ্বাস নেয়। টিভির ভিতর কত মানুষ একসাথে কসরত করে, পুরা বুড়ি রোগা মোটা সবাই। আপনিও কসরত করবেন, দেখবেন সব যন্ত্রণা সারা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিব? পা দুইখান কিক কইরা উপরে ওঠায় দেখবেন? না, একদম না, কিচ্ছু দেখাবার দরকার নেই। যাও এখান থেকে শিগগির যাও, যাও বলছি, যাও যাও, চলে যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তোর কানে কম শুনি না, আর আপনি যাও কইলে তোর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে, কইছে পদ্ম দাদা বাবুরে একা চাইরো না, সব সময় হাত ধইরা থাকবা, বাথরুমে যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, একটা কথাও বলবে না। ও আমার গার্জেন এসেছেন, সর্বনাশের আর কি বাকি রইল? দাদা বাবু, দাদা বাবু, এ বাথরুমে যাইবেন দাদা বাবু? কেন হঠাৎ বাথরুমে যাবো কেন? কেন যাইবেন সেটা আপনি জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সে তো আপনি বসবেন। Shut up! আমি শুধু আপনার হাতটা ধরে থাকুন। উফ, আমি তো আর পারছি না, আমি তো আর পারছি না। উফ, কোথা থেকে চম্বাবতী নাকি একটা এসে। আরে আমি চম্পাবতী কেন হইব? আমি হইছি, আমি হইলাম পদ্মাবতী। ঠিক আছে ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেবো, বুঝলে? বিশ্রাম কেন? হ্যাঁ, বিশ্রাম কেন? আমাকে একটু দয়া করুন। পরিশ্রম তো করেন নাই, কেন বিশ্রাম কেন? মানে একটু বিশ্রাম কেন? নেব। না না, বিশ্রাম করার দরকার আমার নেই। ইচ্ছে, আমি রেস্ট নেব, এটা আমার ইচ্ছে। যা ইচ্ছে করবো, যা ইচ্ছে করবো। দয়া করে আমার কাছে কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো, আমাকে তোমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি বলেন কিনা সাইয়া যাও। আরে আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে আমার সাথে। শোনো, আমি এমনিতে কিন্তু ঠান্ডা মানুষ, বুঝলে? মাথা গরম হয়ে গেলে কিন্তু আমি একেবারে। তো হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না। আর আমার যদি মাথা গরম হয় তাহলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে কি? মানে কিছুই নাই। মানে হইল আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের থালা উল্টাইয়া দিই। হ্যাঁ, ওই জন্যই তো মানে কেউ রাখে না, বলা তো যায় না কখন মাথা গরম হইয়া যায়। কি সর্বনাশ, কি কেলেঙ্কারি! বউ দিদির আমি কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বউ দিদি কইলে দাদা বাবু ঠান্ডা লোক, কিছু হইব না, তাই আমি আসছি। কিন্তু শোনো, মানে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, মানে তো। কেলেঙ্কারির কিছু নাই, ভয়ের কিছু নাই দাদা বাবু। শুধু আমার একটা কথা শুনেন, আপনি জোরে কথা কইয়েন না, হ্যাঁ? আমার মাথা গরম হয়। এরই ভিতর 2-3 বার আপনি জোরে জোরে কথা কইছেন। নতুন লোক বললে আপনারে সাইরা দিছি, অন্য লোক হইলে কিন্তু ছাড়ি না। হে ভগবান, তো সেখান শুনে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারা মারি ধরি নাই, খালি কইছি। চলেন চলেন দাদা বাবু, বেলা হইল, স্নান করণের সময় হয়েছে, চলেন। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, কি হইল? কথা কয় না কেন? ঘুমাইলেন নাকি? দেখি তো। এ তো দেখি ঘুমাইয়া পড়ছে, তাইলে একটু ঘুমাকে, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটু পায়ে হাত বুলাইয়া দিই। না না না, পায়ে হাত দিও না, তোমার পায়ে হাত বোলাতে হবে না, আমি বরং বাথরুমেই যাব। ও মা, এই তো ঘুম ভাঙে গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী! ধরেন, হাত ধরেন, চান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন।
যান 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 বাথরুমে যান। এই দরজা বন্ধ করেন না, আমি বাইরে বসে আছি, আপনি না। স্নান করেন। না। আমি চোখ বন্ধ করে আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান, কি সর্বনাশ করলে আমার। শালা ফুল পিসির জামায়, শালা তুমি আর আমার আসবার টাইম পেলে না। ফুলি বাবা, এ তো দরজায় গ্যাট হয়ে বেশ বসে পড়েছে। আচ্ছা, আমি কি হেল্প বলে চেঁচাবো? না, তাতে বড় লোক জানাজানি হবে, কেলেঙ্কারি হয়ে যাবে একটা। কিন্তু আর তো সহ্য হচ্ছে না আমার। উফ, কি হইল দাদা বাবু? উরি বাবা, স্নান করেন, জ্বরের আওয়াজ পাই না কেন দাদা বাবু? এইবার শুনতে পাইছিল কি ছেলে লো, কি ছেলে। এইবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? না গামু? না, কি কইলেন? গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। উরি বাবা। ও আমার দাঁড়া ধীরে, ভগবান। আগে জানলে বাঁচাও। আগে জানলে উরি বাবা। তোর ভাঙানো কাইসারতাম না। উরি ও বাবা। আমার দাঁড়া ধীরে। উরি বাবা। ও দাদা বাবু, ভয় পাইবেন না, আমি বসে আছি, আপনি স্নান করেন। আগে জানলে তোর ভাঙানো কাইসারতাম না। ও আমার দাঁড়া ধীরে। নমস্কার।